সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের একটা বিষয় জানা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হলো এই যে আমাদের মাস চলতেছে, মাহে রজব মাস অত্যন্ত বরকতময় মাস। তো আমরা প্রত্যেকেই জানি যে এই মাসের মধ্যে একটা রাত আছে, 15 তারিখ রাত, অর্থাৎ 14 তারিখ সারাদিন যাওয়ার পরে যে রাতটা আসে সেই রাতকেই 15 তারিখের রাত বলে। অর্থাৎ আরবিতে তো রাত আগে আসে, সেজন্য ওই রাতকে 15 তারিখের রাত বলা হয়। তো ওই রাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফাকুমু লাইলাহা, ওই রাতের মধ্যে তোমরা দাঁড়ায়া বা যে কোনোভাবেই হোক কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে সারা রাত তোমরা ইবাদত বন্দিগিতে কাটাও। এরপরে ওয়াসুমু ইয়াওমাহা, এবং তার দিনে রোজা রাখো। এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের মধ্যে এই একটা রোজার ব্যাপারেই হাদিস এসেছে। অর্থাৎ আমরা সমস্ত হাদিসের মধ্যে পাই একটা রোজার ব্যাপারেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কওল পাই, একটা কথা পাই, একটা বাণী পাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক কথা ছড়িয়ে আছে। অনেকেই বলেন যে না, একটা রোজা কেন, দুইটা। কিন্তু আমাদের মা বোনরা বুঝে না যে দুইটা রোজা নয়, বরং শাবান মাসের একটা রোজাই, শাবান মাসের একটা রোজার ব্যাপারেই হাদিসে এসেছে। আর দুইটা রোজা মুহাররমের রোজা। মুহাররমের যখন আমরা রোজা রাখবো, তখন মুহাররমের রোজার ব্যাপারে বলা হয়েছে যে আকপিস 10 তারিখের সাথে, হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ আকপিস তোমরা আরেকটা রোজা মিল করে দুইটা রোজা রাখো। আর শাবানের ব্যাপারে বলা হয়েছে একটা রোজাই, অর্থাৎ 15 তারিখ রাত্রে আমরা রাত্রে ইবাদত বন্দিগিতে কাটাবো, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফির দোয়া করব এবং পরের দিন আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।